মালদার কাউন্সিলর খুনের পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে খুনের হুমকি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্দীপ বিশ্বাসকে অচেনা নাম্বার থেকে ফোন করে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে এটা কোনো অন্তর্দ্বন্দ্ব নয় বলে দাবি সন্দীপের। রাত 11:15 আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেবো। যদিও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ, বিরোধীদের চক্রান্ত হতে পারে বলে অনুমান রায়গঞ্জের উপপুর প্রশাসকের। বিভিন্ন কাজের সময় বিভিন্ন লোকের মনঃপূত অনেক কাজ হয় না, সেই সব থেকেও হতে পারে, বা বিরোধী রাজনৈতিক দলেরও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বোর্ড খুব ভালো করে উন্নয়নের কাজ করছে, সেটাও বিরোধীদের গা জ্বালার বিষয় হয়ে থাকতে পারে। এটা তৃণমূলেরই গোষ্ঠীকন্দল বলে দাবি রায়গঞ্জের বিজেপি শহর মণ্ডলের সভাপতির। দেখুন, এই সরকারের আমলে গোটা প্রদেশ জুড়ে শুধু হুমকি হুমকি আর হুমকি। আমার তো মনে হয় গোষ্ঠী কোন্দল হবে, যেটা গোটা জেলা জুড়ে যেটা চলছে সেই ধরনের কিছু হতে পারে। যে রাজ্যে কাউন্সিলর খুন হয়, পুর প্রশাসককে খুনের হুমকি দেওয়া হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।